মেয়ে বাবার খোঁজ নেন না, মায়ের খোঁজ নেন না। মা বাবা তো সেই মা, বাবা তো সেই বাবা যে খাবার আপনার মুখে উঠায় দিয়েছে ছোটকালে। মা তো সেই মা আপনার জন্য কত কষ্ট করেছে। বাবা তো সেই বাবা, আপনি আপনার বাবার সাথে অন্যায় করবেন, কিন্তু দেখবেন আপনার বাবা মনে মনে কান্না করবে আপনার জন্য, যে আমার সন্তান ভালো থাক, আমার কষ্ট হোক, এরপর আমার সন্তান যেন কষ্টই না থাকে। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আজ আলোচনায় আপনাদের কাছে আমার অনুরোধ হলো, এই পৃথিবীর জমিনে আপনি ছোট ছিলেন, কিন্তু আপনাকে আপনার মা বাবা খাওয়া বড় করেছে। আজ আপনি পরের মেয়ে পাইয়া এরপর ওই মেয়েকে নিয়ে আসেন, মা বাবার খোঁজ নিতে চান না। মা বাবা খাইলো কি খাইলো না এই খোঁজ খবর নেয় না। আমার দেশে এমন যুবক আছে না নাই? জন্য বলেন, আমার দেশে এমন যুবক আছে, মার খোঁজ নাই না, বাবার খোঁজ নাই না, তারা কোন অবস্থায় আছে, কোন হালাতে আছে খোঁজ খবর নিতে চাই না। কিন্তু এটা করবেন না, তার কারণ এখন না আপনার বাবার কোনো ইনকাম নাই, কিন্তু আপনার বাবা তো একসময় আপনাকে কামাই করে খাওয়াইছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি এখন কামাই করতেছেন, বড় মাস গেলে অনেক টাকা পাইতেছেন, অনেক সরকারি চাকরি হয়েছে, যার কারণে আপনি আপনার বাবাকে পকেট খরচ করতে দেন না। এমন যুবক আছে, বাবার কোন ইনকাম নাই, কিন্তু দোকানপাটে অঢালা খরচ করে, কিন্তু বাবার যে একটু হাত খরচ লাগে এইটাও সন্তান দেয় না, আছে না? এরা মানুষ না, অমানুষ, কুত্তার জাত। এই বাবা মানুষ করলে খাওয়া, কিন্তু এই সন্তান কি করে বাবাকে হাত খরচ পর্যন্ত দেয় না। আপনি তো মানুষ হন না এখনো, আপনার বাবার ইনকাম নাই, আপনি আপনার বাবার দোকানে যান, চার দোকানে বসে থাকে, আপনি তাকে একটা চা খেতে দেন, আর তা না হয় আপনি তার কাছে কিছু হাদিয়া দেন, টাকা দেন, যে বাবা এটাতে আপনি চলবেন, যেটা আপনি তো দামাই নাই। কিন্তু এটা আমরা করি না। আপনাদের প্রত্যেকের পায়ে হাত থাকলো, মা বাবা যার বেঁচে আছে, মা বাবার খোঁজ খবর নিবেন, মা বাবার হাত খরচ দিবেন, তাদের টাকা পয়সা দিবেন, তাদের সবকিছু আপনার যেমন প্রয়োজন তাদের প্রয়োজন আছে, কথা বলেন ঠিক কিনা? আমার কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টি তাকাবেন। যে কথাগুলো কোরআন থেকে শোনাইলাম, আল্লাহ তাআলা কথাগুলো আমি আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা।